নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। কদিন আগে ওই বাংলাদেশের যারা লুঙ্গি বাহিনী তারা একটা হুঙ্কার ছেড়েছিল না, যে আমরা লুঙ্গি তুললে রাফাল নাকি পালিয়ে যাবে, সব টিনের বাক্স। তো আজকের আপনাদের রাফাল সম্বন্ধে কিছু তথ্য দেব। অ্যাকচুয়ালি এই যে যুদ্ধ জাহাজটা রাফাল, এটা তো ফ্রান্সের তৈরি এবং এটা ডবল ইঞ্জিন একটা যুদ্ধ জাহাজ। এর ফলে কি হয়, প্রথম কথা এর গতি প্রচুর বাড়ে, দুই হচ্ছে ইঞ্জিন ফেল করার চান্স খুব কম থাকে এবং জ্বালানি খুব কম খায় এবং কোনো জায়গায় যুদ্ধের আগে পার্টিকুলারলি যে জায়গাগুলোতে তারা অ্যাটাক করবে সেই জায়গাগুলোর ছবি তুলে আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে। এখন যেসব মৌলবাদীরা বাংলাদেশের যারা লুঙ্গি বাহিনী তারা এইসব পড়াশোনা না করে, কিছু না জেনে, আসলে ওরা 10টা লোক এক জায়গায় হয়ে গেলেই মনে করে ওরা ওই জায়গাটা পুরো ঠিক ওরা রাজত্ব করে ফেলেছে। ওদের একটা সমস্যা আছে খুব, জানেন তো। 10, 15, 20টা বা 10,000, 20,000 লোক হয়ে গেলে ওরা ভাবে যে আমরা সারা বিশ্ব জয় করে ফেলবো। এটা ভাবছে না যে আপনার ওই গাদা বন্দুকে এখন আর কিছু হয় না। লুঙ্গি তো তুলবেন, ঠিক আছে, লুঙ্গি তুলুন, কিন্তু লুঙ্গিটা ফেলার সময় পাবেন কি না, এ রাফাল যদি অ্যাটাক করে সেটা বুঝতে পারবেন না। সারা বিশ্ব তখন ওই লুঙ্গি খোলা অবস্থায় মুহটাই দেখবে। কি দেখবে? দেখবে। এই যেসব মৌলবাদী ভুলভাল বকে যান। অ্যাকচুয়ালি একজন মেজর জেনারেলকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে যদি রাফালকে যদি ভারত সরকার মনে করে কোনোদিন কাজে লাগাবে তাহলে কি করতে পারে। তো তার বক্তব্য হচ্ছে 4 থেকে 5টা রাফালকে যদি কাজে লাগায় ভারত, তাহলে 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে পাকিস্তানকে বাংলাদেশকে ডিস্ট্রয় করতে। 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম। আসলে ওনারা জানেন না, ওনাদের যাদের বাবা ইরান, ওনাদের একটু জিজ্ঞেস করতে বলুন, একটু পড়াশোনা করুন। পড়াশোনা করবেন কোথা থেকে? পড়াশোনার বই তো নেই, বই যা আছে ওই সব উর্দুতে লেখা, কি তাতে ছাইপাস যত উগ্রপন্থীদের বই। ভদ্রলোকের পড়াশোনা তো আপনারা করেন না, একটু পড়াশোনা করুন। আরে লড়তে গেলে এখনকার দুনিয়ায় টেকনোলজি দরকার হয়, শুধু আস্ফালন করে কিছু হয় না। আপনাদের বাবা ঠাকুরদা যেসব দেশগুলো আছে, ইরাক, পাকিস্তান, তাদের একটু জিজ্ঞেস করুন। তাদের যারা সমর বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলুন। এই রাফাল করছে ভারত, রাফালে আমাদের কি হতে পারে। ওই যে বললাম, লুঙ্গি ঝাড়া তো দেবেন, কিন্তু তারপরে নিজে তাকিয়ে দেখবেন, মানে তাকাবারও সময় পাবেন না, তাকিয়ে দেখবেন নিচের সব ফাঁকা হয়ে গেছে। তাই ভুলভাল বকার আগে টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করুন। মাদ্রাসায় না গিয়ে জেনারেল স্কুলে যান, যেখানে ভদ্রলোকেরা পড়াশোনা করে। শুনতে খারাপ লাগছে আপনাদের, এটাই ঘটনা। অশিক্ষা কুশিক্ষা কতটা হলে রাফালের মতো একটা বিমানকে নিয়ে এসব লুঙ্গি ঝাড়াঝাড়ি করেন। আর লুঙ্গি তো ঝাড়বেন, আবার লুঙ্গির নিচে কিছু আছে কিনা তাও তো কেউ জানেন না, পড়েন কিনা তাও ঠিক নেই। লুঙ্গি ঝাড়ার আগে, রাফালকে নিয়ে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন। নমস্কার, ভালো থাকবেন।